নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঝাল সুজি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা 200 গ্রামের সুজির প্যাকেট নিয়েছি, আর আলু, ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু আর কারি পাতা নিয়েছি, আর চিনাবাদাম কিছু নিয়েছি। প্রথমে আমি সুজিটাকে একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে তারপর একটা পাত্রে ঢেলে রাখব। এবার একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমেই চিনাবাদামগুলো আগে ভেজে নেব। কম আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কারি পাতা 2টো ডালও দিয়ে দেব। কারি পাতার ডালগুলো শুদ্ধ ভাজলে কী হয়, সুবিধা এগুলো তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। এগুলো তুলে সাইডে রেখে দেবো। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো কালো সর্ষে আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা সকালের টিফিনে বা বিকেলের টিফিনেও এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপর চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা আমি একবারই দিয়ে দিলাম, আমি পরে আর লবণ ইউজ করব না। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে দেব। আলুগুলো একবার কেটে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা প্রথমে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হতে অনেক দেরি হবে আর একটু জলও বেরিয়ে যাবে। এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে রেখে আবার 2 মিনিট রেখে দেব ঢাকা চাপা দিয়ে। তারপর চাপা খুলে এই টমেটোটাও নরম হয়ে যাবে, আর এই আলু, ক্যাপসিকাম আর গাজরের সাথে টমেটোটা একটু মিশে যাবে। এভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর ঠিক কড়ার মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিয়ে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সুজিটা সেটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে নেব, একভাবেই নাড়াচাড়া করতে হবে। রেখে দিলেই কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আমি এই সময় অন্য একটা গ্যাসে যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সুজিতে গরম জল ইউজ করতে হবে। এই সময় আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর যে কারি পাতাগুলো দিয়ে রেখেছিলাম কারি পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে এই সময় রাখতে হবে, খুব হাই স্পিডে দেওয়া যাবে না। নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যেতে পারে। তারপর আমি গরম জল দেব। গরম জলটা আমি একবারে পুরোটা দেব না। এখানে আমার 200 গ্রাম সুজি, প্রায় 2 কাপ মতন সুজি আছে। 2 কাপের একটু বেশি আমি জল গরম করে নিয়েছি, সেটাকে আমি একটু একটু করে দেব। এইভাবে জলটা দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। প্রথমবার জল দেওয়ার পর আমি এর মধ্যে চিনিটা ইউজ করব। চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আবার। যত বেশি নাড়াচাড়া করব সুজিটা তত ঝরঝরে হবে।
আবার একবার জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। জলটা একবারে কখনোই বেশি দেবেন না, এভাবে একটু একটু করে দেবেন আর একটু একটু করে নাড়াচাড়া করবেন। তারপর বাকি জলটুকুও দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে নাড়তে থাকবো। এবার একদম লো ফ্লেমে রেখে একটুখানি চাপা দিয়ে আমি 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নেব, নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় যে ভেজে রেখেছিলাম চিনেবাদামগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। সুজিটা দেখুন কত ঝরঝরে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। সবশেষে গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে লেবুর রস অ্যাড করব। এই পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে, পাতিলেবুর রসটা দিলে টেস্টটা অসাধারণ হয়। পাতিলেবুর রস দিয়ে আমি এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর গরম গরম সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে ঝাল সুজি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।